মা মেয়েকে হত্যার পর স্কুল ড্রেস পরে পালান গৃহকর্মী। রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় মা মেয়েকে গলা কেটে হত্যার পর মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান ওই বাসার গৃহকর্মী। 4 দিন আগে তিনি বাসাটিতে কাজ শুরু করেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ানকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার 8 নভেম্বর সকালে মোহাম্মদপুর শাহজাহান রোডের একটি বাসা থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলেছে, 4 দিন আগে নিহতদের বাসায় কাজ শুরু করেন পালিয়ে যাওয়া গৃহকর্মী। সে সময় তিনি নিজের নাম আয়েশা বলে পরিচয় দেন। তার বিস্তারিত পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। ভবনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, নিহত মালাইলা আফরোজ গৃহিণী, মেয়ে নাফিসা বিনতে আজিজ মোহাম্মদপুরের প্রি পারেটরি স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। নাফিসার বাবা এম.জেড আজিজুল ইসলাম পেশায় শিক্ষক। তিনি উত্তরার সানবিনস স্কুলের ফিজিক্স পড়ান। ভবনের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নাফিসার বাবা স্কুলের উদ্দেশ্যে সকাল 7টার দিকে বের হয়ে যান। সকাল 9টা 36 কাঁধে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস পরে বের হয়ে যান গৃহকর্মী আয়েশা। সকাল 11:30টার দিকে নাফিসার বাবা বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তিনি বলেন, আমাদের বাসায় একজন কাজের মহিলা দরকার ছিল। সাধারণত গেটে অনেকেই কাজের সন্ধানে আসে। 4 দিন আগে একটি মেয়ে আসে। বোরকা পরিহিত মেয়েটি আমাদের বাসার দারোয়ান খালেকের কাছে সন্ধান করলে সে আমাদের বাসায় পাঠিয়ে দেন। আজিজুল ইসলাম জানান, এরপর আমার স্ত্রী মেয়েটির সঙ্গে কথা বলে কাজে রেখে দেয়। পরে আমি স্ত্রীর মুখে শুনেছি মেয়েটির নাম আয়েশা, বয়স আনুমানিক 20 বছর। তার গ্রামের বাড়ি রংপুর জেনেভা ক্যাম্প, চাচা চাচির সঙ্গে থাকে। বাবা মা আগুনে পুড়ে মারা গেছে, তার শরীরেও আগুনে পোড়ার ক্ষত রয়েছে। তিনি আরও বলেন, মেয়েটা কাজ শুরুর পর প্রথম 2 দিন সময় মতো এসেছে। গতকাল সে 9:30টার দিকে আসে। আজ কি হয়েছে এটা তো আর বলার অবস্থা নেই। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, পুলিশ 11:30টার দিকে খবর পেয়ে একটি লাশ পায়। মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নেওয়ার পরেও সে মারা গেছে। পরে লাশ দুটি সরথালের পর ময়নাতদন্তের জন্য সরোয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছি, সেসব যাচাই বাছাই চলছে।